যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে, কারো কাছে মাথা নোয়াবার জন্য নয়। আমরা আমাদের দেশের স্বার্থ, আমাদের জাতীয় মর্যাদা, তার ভিত্তিতে সকলের সাথে সুসম্পর্ক করতে চাই। আমাদেরকে যদি মাথা নোয়াতে বাধ্য করেন, বাংলাদেশের মানুষ আগেও রক্ত দিয়েছে, ভবিষ্যতে রক্ত দিয়ে নিজেদের মর্যাদা রক্ষা করবে। আর এই যে 4 দিশা, এইটা যদি বাস্তবায়ন করতে হয়, বাংলাদেশে এমন এক রাজনৈতিক ব্যবস্থা লাগবে, যে রাজনৈতিক ব্যবস্থা সকলকে অংশ নিয়ে, সকলের অংশীদারিত্ব নিয়ে গণতান্ত্রিক ভাবে পরিচালিত হয়। আর সে কারণে আমরা আমাদের দলের, এমনকি দল হিসাবে যখন আমরা ছিলাম না, মঞ্চ হিসাবে আন্দোলন সংগ্রামে কাজ করেছি, তখন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে, এবং রাজনৈতিক দল হিসাবে 2015 সাল থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা, এর স্বৈরাচারী সংবিধান, তার বদলের জন্য, তাকে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করে এসেছি। গণসংহতি আন্দোলন পরিষ্কারভাবে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করেছে, বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর ছাড়া, এই রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর ছাড়া দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা ছাড়া বাংলাদেশের মানুষের মুক্তি। আমরা বলেছিলাম সংবিধানের এই মৌলিক সংস্কারগুলো করতে হবে। দেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থা, তার এই মৌলিক সংস্কারগুলো করতে হবে। 7-7-14 দফা নিয়ে আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের ভিত্তিতে দেশের যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছি। তার মৌলিক সংস্কার, মেরামত, রূপান্তর, নতুন বন্দোবস্ত, এই সবটাকে লক্ষ্য করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে হবে। বিএনপি সহ দেশের 39টি দল 31 দফাকে সামনে রেখে, সেই সংস্কার, সেই পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছিল। আজকের বাংলাদেশে এই লক্ষ্য, এই রাজনৈতিক লক্ষ্য কেউ যদি সরে যায়, বাংলাদেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না। লড়াইয়ের মধ্য থেকে 2023 সালের 28শে আগস্ট শিল্পকলা একাডেমির পাশে ঢাকায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ থেকে আমরা বলেছিলাম, আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার সভা কিংবা পরিষদের নির্বাচন। কেননা এই সংবিধানের মৌলিক সংস্কার করতে হলে আমাদেরকে জনগণের অনুমতি নিয়ে, জনগণ কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়ে আগামী সংসদে সেটা করতে হবে। কেবল সংশোধনী দিয়ে সেটা হবে না, টেকসই হবে না। সংশোধনী আদালত বাতিল করে দেয়। জনগণ তার যে সংবিধান তৈরির ক্ষমতা, সেই সংবিধান তৈরির ক্ষমতা, কনস্টিটিউয়েন্ট পাওয়ার আগামী সংসদকে দেবে, এবং সেই কারণে এটা হবে সংবিধান সংস্কার পরিষদ, এবং সেইখানে জনপ্রতিনিধিরা আগামী সংবিধান পরিবর্তন করবেন। অভ্যুত্থানের পরে আজকে আমরা দীর্ঘ আলোচনা করে সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছি। আগামী সংবিধান পরিবর্তন হবে। সরকার ইতিমধ্যে আদেশ জারি করেছে, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। আমরা তাকে স্বাগত জানাই এবং একই সাথে বলি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্যে কোনোভাবে ফাটল ধরাতে না পারে, তার জন্য আপনাদের সদা প্রস্তুত, সদা সতর্ক এবং সদা চেষ্টা করে যেতে হবে। মনে রাখবেন, ঐক্য ন্যূনতম জাতীয় ঐক্যমত্য, এইটা হচ্ছে এই গণতান্ত্রিক উত্তরণের ভিত্তি। আর এই ভিত্তির উপর দাঁড়িয়ে বিচার, সংস্কার, নির্বাচন, তার যে পথরেখা, ফেব্রুয়ারির মধ্যে সেই পথরেখাকে সফল করতে হবে। আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি। দেশের অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যে আছে। দেশের রাষ্ট্র ব্যবস্থা এখনো বিপর্যয় কাটিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। আমাদের মৌলিক সংস্কার দরকার, আমাদের সমস্ত হত্যাকাণ্ডের বিচার দরকার, এবং এই সব কিছু থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের নির্বাচন দরকার, গণভোট এবং জাতীয় নির্বাচন।
যেটা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন।